নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের ম্যাচ নিয়ে। মোহনবাগান জানুয়ারির 2 তারিখ হায়দ্রাবাদের সঙ্গে খেলতে চলেছে। সেই ম্যাচে মোহনবাগান সমর্থকদের জন্য একটা বিশাল বড় সুখবর আছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগান টিমের হয়তো সেই ম্যাচে ফিরছে। তো সেই ম্যাচে মোহনবাগানের প্লেয়িং 11 কি হতে পারে আমরা সেই নিয়ে আলোচনা করব এবং তারই সঙ্গে আজকে একটা ইন্টারেস্টিং ম্যাচ হলো কিন্তু নর্থ ইস্টের সঙ্গে মুম্বাই সিটি এফসির। সেই ম্যাচটার ব্যাপারেও হালকা করে কথা বলে নেব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো প্রথমে যদি আমরা মোহনবাগান নিয়ে কথা বলি, তো 2রা জানুয়ারি ওয়াইবিকে স্টেডিয়ামে হায়দ্রাবাদের এগেনস্টে মোহনবাগান তাদের পরের ম্যাচ খেলতে চলেছে এবং সেই ম্যাচে মোহনবাগান টিম কিরকম দল নিয়ে নামতে পারে, কিরকম প্লেয়িং 11 নিয়ে নামতে পারে আমরা সেই নিয়ে আলোচনা করব। তো সেখানে সব থেকে ভালো যেটা খবর সেটা হচ্ছে আজকে থেকে গ্রেট স্টুয়ার্ট তিনি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। আজকে থেকে বল পায়ে অনুশীলন শুরু করেছেন। তো সেখানে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের মোহনবাগান দলে ফেরার চান্স থাকছে। হয়তো হায়দ্রাবাদ ম্যাচ থেকেই গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান দলে ফিরতে চলেছেন, যেটা মোহনবাগানের জন্য খুবই একটা ভালো খবর, বড় খবর। তবে গ্রেগ স্টুয়ার্ট কি একদম শুরু থেকে স্টার্ট করবে? আমার মনে হচ্ছে না, কারণ যেহেতু ইনজুরি থেকে ফিরছে এবং ইনজুরি থেকে যখন একটা কোনো প্লেয়ার ফেরে তাকে কোচেরা একদম খুব রাস করে না, একদম শুরু থেকেই নামিয়ে দেয় না। একদম 100% হায়দ্রাবাদ ম্যাচের আগে স্টুয়ার্ট নাও হতে পারে, তো আস্তে আস্তে তাকে ইউজ করবে। মেবি স্টুয়ার্ট বেঞ্চে থাকবে, দরকার অনুযায়ী কিন্তু ইউজ হবে। মানে হায়দ্রাবাদ তুলনামূলক দুর্বল দল, হ্যাঁ, যদিও খেলার দিন যে কোনো কিছু হতে পারে, মাঠের মধ্যে কিরকম পারফরমেন্স থাকে সেটা অন্য কথা, বাট হিসেব মতো হায়দ্রাবাদ কিছুটা দুর্বল দল এবং মোহনবাগান চেষ্টা করবে স্টুয়ার্টকে ছাড়াই যেন ম্যাচটা বেরিয়ে যায়। সেটাই মোহনবাগানের প্রধান লক্ষ্য থাকবে, যে দরকার পড়লেই স্টুয়ার্টকে আনবো, অথবা স্টুয়ার্ট ছাড়া ম্যাচ বেরিয়ে গেলে খুবই ভালো, স্টুয়ার্ট আরও একদম 100% নিজে চলে যাবার জন্য সময় পাবে। বাট হ্যাঁ, আশা করা যাচ্ছে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে বেঞ্চে স্টুয়ার্ট ফিরবে, দরকার হলে অ্যাজ এ সাবস্টিটিউট আসতেও পারে, এটা আমি এক্সপেক্ট করছি। তো বাকি লাইন আপ কি হতে পারে মোহনবাগানের জন্য? মোহনবাগানের চিন্তার জায়গায় এখনো দিমিত্রি পেত্রাতোস আছে। দিমিত্রি পেত্রাতোস তার ইনজুরি সেটা কিন্তু এখনো সারেনি, সে এখনো রিকভার করছে এবং হায়দ্রাবাদ ম্যাচে পেত্রাতোস অ্যাভেলেবেল থাকবে না, তোমাদের বলেইছিলাম, সেটারই সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। বাকি আপুইয়ারও আগের দিন একটু ইনজুরি লেগেছিল, খুব একটা সিরিয়াস হয়তো নয়, বাট সে প্র্যাকটিস করছে না এমনিতেও, কিন্তু আপুইয়া 4টে হলুদ কার্ডের জন্য এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না। সেটা একটা মোহনবাগানের মাঝ মাঠে কিন্তু বড় মিস, আপুইয়ার মতো একটা প্লেয়ার না থাকা। কারণ আপুইয়ার মোহনবাগান টিমে কি ইম্প্যাক্ট আমরা জানি, পুরো ডিফেন্সের সামনে একা মিডফিল্ডটাকে সামলায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগানের এবার বাকি লাইন আপ কি হতে পারে? তো আশা করছি 4-4-2 বা 4-2-3-1 টাইপেরই একটা লাইন আপে মলিনা যাবে। খুব বেশি কিছু পরিবর্তন করবে না মলিনা, চেঞ্জ হবার সম্ভাবনা নেই এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু গোলে অবশ্যই স্টার্ট করবে হচ্ছে তোমার বিশাল কাইত। ডিফেন্সের কথা বললে লেফট ব্যাক সুভাশিস বোস, রাইট ব্যাক আশিস রাই, তার সঙ্গে তোমার টম আলব্রেট এবং আলবার্তো রড্রিগেজ, তারাই দুজন সেন্টার ব্যাক স্টার্ট করবে। তবে সেন্ট্রাল মিডফিল্ডের কথাই বললে সেখানে আপুইয়ার জায়গাতে মলিনা কিভাবে কাকে ইউজ করে সেই দিকে নজর থাকবে। সাহালের মতো প্লেয়ারকে কি আবার আনার কথা ভাববে? বাট আমার মনে হয় না 4-4-2 টাইপের ফরমেশনে গেলে সাহালকে একদম খেলানোর কোনো মানে হয়, কারণ তুমি অনুরোধ থাপাকে অবশ্যই খেলাতে চাইবে। অনুরোধ থাপার আগের দিন ব্রিলিয়ান্ট ম্যাচ গিয়েছে অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার, ওই রোলটা থেকে থাপার পাশে একজন ডিফেন্সিভ মাইন্ডেড কাউকে খেলাতে চাইবে। অবভিয়াসলি আপুইয়া এমন একটা প্লেয়ার যে ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও আগের দিন যথেষ্ট অ্যাটাকেও ইনভলভ হচ্ছিল, খেলাটাকে ছড়াচ্ছিল। পার্টিকুলার আপুইয়ার কোয়ালিটিটা তো পাওয়া যাবে না, বাট আপুইয়ার মতো কাজই কিন্তু নিজের ছন্দে থাকলে অভিষেক সূর্যবংশী করতে পারে। সেখানে অভিষেক সূর্যবংশী কিন্তু আপুইয়ার পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট হতে পারে এই ম্যাচে। তবে যদি কোচ ডিফেন্সিভ সলিডিটি আনতে চায় সেখানে দীপক তাঙ্গাড়িকেও ইউজ করতে পারে। বাট আমার মনে হচ্ছে আপুইয়ার জায়গাতে অভিষেক সূর্যবংশী এবং তার পাশে অনুরোধ থাপা, সেটা হয়তো বেটার কম্বিনেশন মিডফিল্ডে হতে পারে। দুটো উইংয়ে লিস্টন ম্যানভিট তারাই থাকবে। লিস্টনকে নিজের খেলা নিয়ে একটু ভাবতে হবে আর একটু, এবং তার সঙ্গে তুমি আপফ্রন্টের কথা বললে সেখানে ম্যাকলারেন এবং কামিন্সি স্টার্ট করবে বলে মনে হচ্ছে। এবার হ্যাঁ, যেটা আগেও আমরা আলোচনা করেছি, সাহালকে নম্বর 10 খেলিয়ে ম্যাকলারেন অথবা কামিন্সের মধ্যে একজনকে খেলানো, সেটাও স্ট্র্যাটেজি হতে পারে। বাট মলিনা অত পরীক্ষা নিরীক্ষায় যায় না, আগের দিনও যেরকম ভাবনা চিন্তা ছিল ওরকমই ভাবনা চিন্তায় যাবে। বাট ওই যে মাঝখানে যে স্পেসটা ক্রিয়েট হচ্ছিল ওটা ওই 30-35 মিনিটের পর কামিন্স যেভাবে কাজে লাগালো, ওই কাজটা কামিন্সকে শুরু থেকেই করতে হবে, কারণ অতটা স্পেস মাঝখানে ক্রিয়েট করতে দিলে হবে না। যতটা আর কি ম্যাকলারেন এবং কামিন্স প্রথম থেকে ফ্ল্যাট চলে যাচ্ছিল অতটা ফ্ল্যাট গেলে হবে না। কামিন্সকে একটু উইথড্রল খেলতে হবে, একটু পেছন থেকে খেলতে হবে, কিছুটা নম্বর 10 রোল কামিন্সকে হয়তো প্লে করতে হতে পারে, যেটা কামিন্স আগের দিন আফটার 30 মিনিটস যখন থেকে প্লে করেছে যথেষ্ট ভালো করেছে। তো সেই দায়িত্বটাই কামিন্সের উপর থাকবে। ম্যাকলারেনের উপর গোল করার দায়িত্বটা মেনলি থাকবে, বাকি সেট পিসের দায়িত্বও কিন্তু কামিন্সের উপর থাকবে। আর যদি দরকার পড়ে পরবর্তীকালে তো স্টুয়ার্ট আছেই। তো আই থিঙ্ক মোহনবাগান কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে এই টাইপের একটা আর কি পসিবল লাইন আপ নিয়ে নামতে চলেছে। বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় আপুইয়ার জায়গায় তাংড়ি, অভিষেক সূর্যবংশী নাকি সাহাল,
কার সঙ্গে যেতে পারে। সাহালের সঙ্গে গেলে সেটা একটু বেশি অ্যাটাকিং হবে, হয়তো অতটা রিস্ক নেবে না, তাংরি অথবা অভিষেকের মধ্যে কেউ খেলবে, সেটি আমার পার্সোনালি মনে হচ্ছে। তো এই গেল মোহনবাগান নিয়ে আপডেট। বাকি আজকের আইএসএল একটা খুব সুন্দর ম্যাচ কিন্তু হলো নর্থ ইস্টের সঙ্গে মুম্বাই সিটি এফসির, এবং নর্থ ইস্টের জন্য বিশাল বিশাল রেজাল্ট, এবং মুম্বাইয়ের ঘরের মাঠে এতটা ডমিনেট করে হারানো আমরা খুব কমই দেখেছি। তো মনে হচ্ছিল মুম্বাই হয়তো আস্তে আস্তে একটু ইম্প্রুভমেন্ট করছে এবং 4 নম্বর স্থানে এসেছিল, তবে মানে পিছিয়ে পড়েছে এখন আবার। তবে আজকে জয় পেলে কিন্তু মুম্বাই ডাইরেক্ট 3 নম্বর স্থানে আসতে পারতো, সেটা মুম্বাইয়ের জন্য বড় বুস্ট হতো। বাট নিজেদের ঘরের মাঠে নর্থ ইস্টের কাছে 3-0 ডমিনেট হয়ে হেরে মুম্বাই কিন্তু 7 নম্বরে চলে গেল, এবং বাকি কিন্তু কামব্যাক করা মুম্বাইয়ের জন্য এবার টাফ হবে। বাকি মরসুমে শিল্ডের জন্য লড়াই করাটা মুম্বাইয়ের জন্য টাফ হবে, হয়তো লড়াইটা লাস্ট অব্দি মোহনবাগান, ব্যাঙ্গালোর, গোয়ার মধ্যেই হতে চলেছে। মানে মুম্বাই প্রথম থেকেই সেই লেভেলের ফুটবল খেলতে পারেনি, তবে যেহেতু বড় দল একটা আশা সবসময় থাকে যে কামব্যাক যে কোনো সময় করতে পারে। বাট মনে হচ্ছে না আর শিল্ডের লড়াইয়ে মুম্বাই এই মরসুম ফিরতে পারবে, যেভাবে মুম্বাই ফর্ম হারাচ্ছে। বাকি আজকের ম্যাচের কথা বললে, ম্যাচের শুরু থেকেই নর্থ ইস্ট খুব ভালো ফুটবল খেলেছে, এবং আলাদিন আজারে কিন্তু আবারও নর্থ ইস্টের হিরো। ম্যাচের প্রথম গোলটা আলাদিন আজারেই করে, যেখানে পার্থিব গগৈয়ের একটা ডান দিকের উইং দিয়ে ব্রিলিয়ান্ট ক্রস ছিল, আলাদিন আজারে কিন্তু হেড দিয়ে সেটাকে গোল করে, এবং তার পরপরই কিন্তু নর্থ ইস্ট দ্বিতীয় গোলও পেতে পারতো, যেখানে আবারও কিন্তু একটা পেনাল্টি পায় নর্থ ইস্ট, যেখানে হার্দিক ভাটের হাতে বল লাগে এবং সেই পেনাল্টি নিতে গিয়ে আলাদিন আজারে মিস করে। এবার আলাদিন আজারে যে ফর্মে আছে পেনাল্টি মিস করবে সেটা এক্সপেক্টেড না, বাট উল্টো দিকে কিন্তু আরেকটা ইনসিডেন্ট এমন হয় যেখানে সেম ইনসিডেন্ট কিন্তু সেমভাবে হাতে বল লাগে তোমার নর্থ ইস্টের প্লেয়ার, বোধহয় ম্যাকারটনের হাতে বল লেগেছিল। তবে নর্থ ইস্টকে যে পেনাল্টিটা দেওয়া হয়েছিল হার্দিক ভাটের হাতে বল লাগার জন্য, সেটা অবশ্যই পেনাল্টি ছিল, বাট তার সঙ্গে সঙ্গে মুম্বাইটাও পেনাল্টি হতো ওই জায়গাতে, যেটা কিন্তু রেফারি মুম্বাইকে পেনাল্টি দেয় না। তো ভারতীয় রেফারি এবং তাদের কনসিস্টেন্সির অভাব কিন্তু বারবারই দেখা যায়, বারবারই কথা হচ্ছে, এবং আজকেও কিন্তু একটা ডিসিশন মুম্বাইয়ের এগেনস্টে গেলে, ওখানে যদি মুম্বাই পেনাল্টি পেতে গোল করতো, খেলার রেজাল্ট অন্যরকম হতেও পারতো, বলা যায় না। তবে সেটা হয়নি, লাস্ট অব্দি নর্থ ইস্ট কিন্তু ডমিনেট করে বেরিয়ে গেছে, নর্থ ইস্ট অনেক চান্স তৈরি করেছে। তবে ওই 85 মিনিট পর্যন্ত সময় অবধি বলতে পারো যে স্কোর লাইন প্রায় 1-0ই ছিল। তবে দেন আলাদিন আজারি এবং ম্যাকারটনের কম্বিনেশন হয়, প্রথমে কিন্তু ম্যাকারটন সে আলাদিন আজারেকে বল দেয়, এবং আলাদিন আজারের বাঁ পায়ের একটা কার্লিং ফিনিশ, সেকেন্ড গোল, এই প্লেয়ারটিকে আটকানো যাচ্ছে না, এবং তারপর কিন্তু আলাদিন আজারে ম্যাকারটনকে দিয়ে গোল করে, যেখানে কিন্তু আবারও মুম্বাইয়ের ডিফেন্সের একটা ভুল, দুটো গোলের ক্ষেত্রেই মুম্বাইয়ের ডিফেন্স একদম জাতা মানে ডিফেন্স করেছে। সেখানে কিন্তু মুম্বাইয়ের ডিফেন্সে আজকে রীতিমতো প্রবলেম ছিল, রাইট ব্যাক হিসেবে ভালপুইয়ার না থাকা, হার্দিক ভাটের আসা, সেটা কিন্তু অবশ্যই মুম্বাইকে হেল্প করেনি। মেহতাব সিংয়ের একটা সাধারণ ম্যাচ গিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মুম্বাইয়ের ডিফেন্স আজকে বাজে ফুটবল খেলেছে, এবং ডিজার্ভিংলি কিন্তু মুম্বাই হেরেছে, এবং নর্থ ইস্ট অনেক বেটার ফুটবল খেলে জিতেছে। তো আলাদিনের জোড়া গোল এবং ম্যাকারটনের গোলে কিন্তু 3-0 মুম্বাই ফুটবল এরিনায় হারিয়ে নর্থ ইস্ট কিন্তু চলে এলো আইএসএল টেবিলের 4 নম্বরে। নর্থ ইস্টের জন্য বিশাল বড় জয়, মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে মুম্বাইকে এইভাবে হারানো কিন্তু অত্যন্ত প্রশংসার ব্যাপার। তো জুয়ান পেদ্রো বেনালি তার দলের অবশ্যই আমরা প্রশংসা করব। বাকি তোমরা জানিও তোমাদের মতামত, আজকের খেলা যারা দেখেছো খেলা কেমন লেগেছে, এবং মোহনবাগানের খেলা নিয়ে তোমাদের কি মতামত, মোহনবাগানের বেস্ট 11 কি হতে পারে হায়দ্রাবাদ ম্যাচের জন্য, তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।